नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলায় ধেয়ে আসছে ভারী ঝড় বৃষ্টি জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টি হবে। আপনাদের প্রত্যেকেই জানিয়ে রাখি, সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হবে না, সব জেলা এই ঝড় বৃষ্টি পাবে না। উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টিটা হবে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই 7 জেলাতে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে 2 জেলাতে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে এবং সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে বৃষ্টি হবে। কোনো জেলা বৃষ্টি পাবে, কোথাও কিন্তু বৃষ্টি হবে না, এরকম অবস্থা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহারের উপরে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যে ঘূর্ণাবর্ত কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবে এর পাশে আরও একটা ঘূর্ণাবর্ত আছে পূর্ব উত্তরপ্রদেশের ওপরে, যেটা অনেকটাই শক্তিশালী। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে। এই 2 ঘূর্ণাবর্তের কারণে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশার মধ্যে এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর তাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তা থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের মধ্যে সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত নামতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য, একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, মেঘলা করে রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে উত্তর পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, মধ্য ভারতে আংশিক মেঘলা আকাশ, দক্ষিণ ভারতে অনেকটা ভারী মেঘ রয়েছে, কর্ণাটক সেই সঙ্গে তেলেঙ্গানা এই রাজ্যগুলোর মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যেও কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাতও শুরু হয়েছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু অংশে, বিশেষ করে ওড়িশা লাগোয়া পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই মেঘের পরিমাণ বেশি রয়েছে। বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলি আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজকে রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল ভোরে এবং সকালের দিকে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে ভোরের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। তবে রাতের মধ্যে অর্থাৎ মধ্যরাত থেকে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু নতুন করে ভারী বৃষ্টি নামতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে মধ্যরাতের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, ভারী মেঘ খুব একটা নেই। ত্রিপুরার মধ্যেও ভারী মেঘ নেই, আসামে ভারী মেঘ নেই। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ আছে। আগামীকাল সকালের দিকে বা ভোরের দিকে দক্ষিণ বাংলাদেশের মধ্যে বেশ কিছু অঞ্চলে খুলনা, বরিশাল এই বিভাগগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে এমন সম্ভাবনা থাকছে। দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো স্পেশাল বুলেটিন নাম্বার 1-এ সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল।
দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি কিন্তু বাড়তে পারে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব উত্তরপ্রদেশের ওপর। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন বিহারের ওপর একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে। সেই সঙ্গে বলা হচ্ছে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশও রয়েছে এবং আগামী 7 দিন উত্তরবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু কিছু জেলার মধ্যে, সব জেলায় কিন্তু হবে না, আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ মধ্যরাতে এবং তারপর আগামীকাল 6 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে নদিয়া জেলা আর পূর্ব বর্ধমান জেলার মধ্যে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 6 জুন 2026 সকাল 8:30 থেকে 7 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। তবে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং ওই সময়টার মধ্যে দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7 জুন 2026 সকাল 8:30 থেকে 8 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সের 5 জেলা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 8 জুন 2026 সকাল 8:30 থেকে 9 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু এই সময়টায় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ এই সময়টা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 9 জুন 2026 সকাল 8:30 থেকে 10 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত জানানো হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 10ই জুন 2026 সকাল 8:30 থেকে 11ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু এই সময়টাই বৃষ্টি একটু বেড়ে যাবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা গোটা দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে ওই সময়টার জন্য। এরপর 11ই জুন 2026 সকাল 8:30 থেকে 12ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে এবং বেশি বৃষ্টি কোন কোন অঞ্চলে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 4 mm বৃষ্টি হয়েছে, কালিম্পং 2.2, জলপাইগুড়ি 18.4, আলিপুরদুয়ারে 16.1, কোচবিহারে অনেকটা বেশি 41.2 mm, এছাড়া দক্ষিণ দিনাজপুরে 6.9 mm, মালদায় 0.3, এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি আছে মুর্শিদাবাদে 27.2 mm, বীরভূমে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে 35.5 mm, নদিয়াতে 21.9, পূর্ব বর্ধমান 31.2, হুগলি 16.6, তারপরে পশ্চিম বর্ধমান 3.2, পুরুলিয়া 3.1। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে সেখানে 4.1 mm, হাওড়াতে 7.3 mm, কলকাতায় 22.6 mm, এছাড়া উত্তর 24 পরগনা 35.5, দক্ষিণ 24 পরগনা 5.5 mm বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারে ঘুঘুমারি সেখানে 66 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি জিটি সেখানে 64 mm, আলিপুরদুয়ারের বীজ 53.2 mm, জলপাইগুড়ি চালাউনি 52.8 mm, তারপরে কোচবিহারে 51.6 mm, কোচবিহারে মাথাভাঙা 46.4 mm, আলিপুরদুয়ারে হাসিমারা 46.2 mm, তারপরে জলপাইগুড়ির মধ্যে জুরান্টি টি এস্টেট 38.2, পলাশবাড়ি 37.9 এবং গুরজংঝড়াতে 37 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলার তিলপাড়া ব্যারেজে 145.8 mm বৃষ্টি হয়েছে, রেকর্ড বৃষ্টি। তারপরে সিউড়িতে অনেকটাই বেশি বৃষ্টি হয়েছে 98.8 mm, সিউড়ি সিডব্লিউসি 92.8 mm, তারপরে পূর্ব বর্ধমানের বর্ধমান সেখানে 84 mm, উত্তর 24 পরগনার দমদম সেখানে 59.6 mm, সল্টলেকে 41.2 mm, বীরভূমের ঘেরোপাড়া সেখানে 40.4 mm, নদিয়া দেবগ্রামে 37.3, মুর্শিদাবাদে বহরমপুর 37 mm এবং বীরভূমের লাভপুরে 36.6 mm বৃষ্টি রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।